নমস্কার, 30 ডে অপশন বাইং চ্যালেঞ্জের আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি কিন্তু প্রথমেই কোনো ট্রেড নিইনি। বিশেষ করে স্ক্যাল্পিং যে ট্রেডগুলো আমি করি সেখানে আমার টাইম ফ্রেম থাকে 1 মিনিটের, বড় টাইম ফ্রেম থাকে 5 মিনিটের। সেখানে আমি 5 মিনিটে যখন দেখি কোনো একটা দিকে মুভমেন্ট আসছে তো তখন আমি সেখানে 1 মিনিটে স্ক্যাল্প করি। আজকে কিন্তু আমি যেহেতু বিগত কয়েকদিন ধরে বারবার লোকসান হচ্ছে, লস হচ্ছে এবং ঠিকমতো আমি মার্কেটকে ঠিকমতো পড়তে পারছি না, মানে মুভমেন্টটাকে ঠিকমতো যেখানে হোল্ড করার দরকার নেই সেখানে হোল্ড করছি, যেখানে আহ, আমার বেরিয়ে আসা উচিত তাড়াতাড়ি সেখানে বেরিয়ে আসছি না, আবার যেখানে ক্যাপচার করা দরকার প্রফিটটাকে আরও বেশি সেখানে আমি খুব তাড়াতাড়ি বেরিয়ে আসছি। তো আজকে ভেবেছিলাম না আমি আজকে বড় টাইম ফ্রেমে আমি পজিশনাল ট্রেড করব। তো তার জন্য আমি সকাল থেকে 9টা 15 থেকে মার্কেটকে লক্ষ্য রাখছিলাম, দেখছিলাম এবং 10টা নাগাদ প্রথম আমি 48,400 পুট আমি 2 লট আমি কিনি, কোয়ান্টিটি একদম কমিয়ে দিয়েছি। কারণ আমার এখন আজকে প্রায়োরিটি ছিল যে কম কোয়ান্টিটিতে আমি বেশি পয়েন্ট আমি ক্যাপচার করার চেষ্টা করব। তো 48,400 পুট আমি 2 লট কিনি এবং মার্কেটে তখন কিন্তু একটা মনে হয়েছিল যে যেহেতু আজকে ব্যাঙ্ক নিফটি বা নিফটি দুটোই অল টাইম হাইকে টাচ করে তার উপরে যাচ্ছে বা সেখান থেকে একটা সেলিং আসা দরকার। তো সেই সেলিং আসবে ভেবে আমি নিয়েছিলাম, কিন্তু সেখানে কিন্তু আমার স্টপ লস হিট হয় এবং প্রায় 1,300 টাকার মতো আমার লস হয়। তারপরে আমি আবার অনেকক্ষণ অপেক্ষা করার পর 12:30 নাগাদ, প্রায় 12:20-25 বা 12:30 নাগাদ যখন আমার সেট আপে আবার একটা ট্রেড আসে কল সাইডে, তখন আমি কিন্তু 10 মিনিটের টাইম ফ্রেমে আমি ব্যাঙ্ক নিফটির 48,600 কল আমি বাই করি 274-তে। এবং এক্ষেত্রে আমার টেন্ডেন্সি ছিল ওইটাই যে আমি এটা কিন্তু হোল্ড করব, যেহেতু মার্কেট একটা অল টাইম হাইয়ে বা হাইয়ে একটা বেশ সাস্টেন করে আছে। তো অন্তত 48,700 বা 800-র আগে যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্সের আগে কিন্তু ফল দেবে না। এবং আমার যেহেতু যে সেট আপ, সেই বলিঞ্জার ব্যান্ড স্কুইজ সেট আপে কিন্তু একটা ভালো রকম ব্রেকআউট দিয়েছে। 5 মিনিটের ক্যান্ডেলও ব্রেকআউট দিয়েছিল, 10 মিনিটের আপনারা এখানে লক্ষ্য করতে পারছেন ব্রেকআউট দিয়েছে এবং আমি ব্রেকআউট ক্যান্ডেলে কিন্তু এন্টার করেছি 10 মিনিটের ক্যান্ডেলে। এবং এখানে আমাকে তো ট্রেডটা কিন্তু অনেকটা আমাকে হোল্ড করতে হবে এটা ভেবেই আমি কিন্তু ট্রেডটা নিয়েছি। তার কারণ আমি এখানেও যেহেতু কোয়ান্টিটি কম নিয়েছি, মাত্র 2 লট, তো আমার প্ল্যান ছিল অন্তত 50-60 পয়েন্ট আমি ক্যাপচার করব। 337-এর পিভট পয়েন্টের যে রেজিস্ট্যান্স দেখা যাচ্ছে 337, অন্তত 330, 335 এরকম যখন যাবে তখন আমি প্রফিটটা বুক করব। এই ভেবে কিন্তু আমি হোল্ড করছিলাম। সামনে প্রফিট দেখাচ্ছে 600-700, কিন্তু আমি কখনোই প্রফিটটা বুক করিনি। আগে যেরকম হতো কি, যে যখন লস হচ্ছে তো লসটা আমি কিন্তু ধরেই রাখছি না, একটা হোপ ট্রেডিং করছি, না এখান থেকে তো মার্কেট ঘুরে যাবে, এখান থেকে তো মার্কেট ঘুরে যাবে। আর যখনই প্রফিট হতো তো সঙ্গে সঙ্গে কিন্তু এই প্রফিটটা, হ্যাঁ 1,000 টাকা হয়ে গেছে, না 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 করে এই যেই যখনই 900 নেমে চলে এলো, 800 চলে এলো, যা 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 আমার প্রফিট চলে যাচ্ছে, আমি বুক করে দিতাম, তাতে বেরিয়ে আসতাম। তারপরে দেখা যাচ্ছে 1,000 টাকাটা 2,000 টাকা হয়ে যাচ্ছে, পরে তখন রিগ্রেট আসতো। তো তাই আজ ভেবেছিলাম যে আমার টার্গেট হিট না হলে আমি প্রফিট বুক কিন্তু করবই না, তাতে যা হবে হোক। প্রথম ট্রেডে আমার লস হয়েছে 1,300 টাকার মতো, তো দ্বিতীয় ট্রেডের লস তো আর করবো না, প্রফিট তো আমি নিয়ে যাবোই, কিন্তু অন্তত যে টার্গেটটা আমার আছে 337-এর কাছাকাছি, অন্তত 330-32, তো তার আগে কিন্তু আমি প্রফিট বুক করবো না। তো তার জন্য 314, 16, 20, 21, 22 পর্যন্ত গেল, 23, যখন আমার প্রায় 1,400 টাকার মতো প্রফিট, মানে প্রথম ট্রেডের যে লস সেটাও মেকআপ হয়ে আরও 100-200 টাকার মতো আমার প্রফিট দেখাচ্ছে, তখনও কিন্তু আমি এখন মনে হচ্ছে প্রফিটটা বুক করে নিলেই ভালো হতো। তার কারণ এরপরে একটা ভালো রকম একটা মার্কেটারে রিভার্সাল আসে এবং তার বড় একটা রেড ক্যান্ডেলে আমার কিন্তু ট্রেলিং যে স্টপ লস 292 সেটা হিট করে যায় এবং মাত্র 518 টাকার মতো আমার প্রফিট সেখানে হয়। তখন তো একটা খারাপ লাগছিল যে কেন এতক্ষণ ধরে আমি হোল্ড করে থাকলাম, টার্গেটের কাছাকাছি তো এসেছিলো, 323-24 পর্যন্ত এসেছিলো, তখনই আমি যদি প্রফিটটা বুক করতাম তাহলে আমার প্রথম ট্রেডের যে লস সেটাও মেকআপ হয়েও কিছুটা প্রফিট থাকতো। তো যাই হোক, আমি তারপরেও আমি কয়েকটা স্ক্যাল্প করি। 48,500 পুট আমি 3টে স্ক্যাল্প করি, সেখানে একটাতে স্টপ লস হিট হলেও পরের দুটোতে প্রফিট করে ওই ওভারঅল 342 টাকার মতো আমার প্রফিট হয়। তো 342 টাকা আর 518 টাকা, মোটামুটি আজকে 519 টাকার মতো আমার লস হয়েছে। তো লসের যে স্ট্রাইক সেটা এখনও পর্যন্ত কাটিয়ে উঠতে পারছি না।
তবে আমার মধ্যে এই আত্মবিশ্বাসটা আছে যে আমি শীঘ্রই এই যে লসের যে ধারাবাহিকতা সেটা আমি কাটিয়ে উঠতে পারবো এবং শীঘ্রই আমি আবার লাভের মুখ দেখব। তো দেখা যাক সেটা কত দিনের মধ্যে পারি, এবং আমার যে 30 দিনের যে অপশন চ্যালেঞ্জের পরে আমি লাভে থাকি না লোকসানে থাকি। মার্চ মাসে যদি আমি প্রায় 1,000 সামথিং প্রফিটে ছিলাম, তো 30 দিনের পর আমি প্রফিটে থাকি কিনা বা এপ্রিল মাসের পর আমি প্রফিটে থাকি কিনা সেটা একটা দেখার বিষয়। আর যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, কিছুটা যদি আপনারা এই ভিডিও দেখে কিছুটা উপকৃত হন বা কোনোরকমভাবে আপনাদের কোনো ভ্যালু আমি অ্যাড করতে পেরেছি এই ভিডিওর মাধ্যমে, তো অবশ্যই আমার ভিডিওগুলোকে একটু লাইক করবেন, আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং আমি আরও অন্যান্য কী ধরনের ভিডিও আপনাদের কাছে দিতে পারি সেগুলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।